হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদেরই কথা মতো আজকে নিয়ে চলে এলাম ইলিয়াড বুক 1-এর 2 আর 5 মার্কসের কোয়েশ্চেন আনসার এবং কিছু ইম্পর্ট্যান্ট 10 মার্কস। তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্ট্যান্ট এগুলো করলেই কিন্তু তোমরা এক্সামে মোটামুটি লিখতে পারবে, একটা ভালো লেখা লিখে দিয়ে আসতে পারবে। ওকে, সো একটাই কথা বলবো, ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি আমার সাথে থেকো। এবং আমি ইলিয়াডের ব্যাকগ্রাউন্ড স্টোরি নিয়ে একটা ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু ওইটা দেখে আমার এই ভিডিওতে এসো, দিলে অনেক কিছু বুঝতে পারবে। ওকে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিংবা তোমরা প্লেলিস্টে গিয়েও চেক করতে পারো। ওকে, সো প্রথম প্রশ্ন আছে যে আমরা দেখতে পেয়েছিলাম ইলিয়াড বুক 1টা শুরু হচ্ছে এইভাবে, অ্যাপোলো, গ্রিকদের যে গড অ্যাপোলো, সে কিনা গ্রিক ক্যাম্পে প্লেগ ছড়িয়ে দিয়েছে। কি করে, কেন ছড়িয়েছে? এইবার ব্যাপার যেটা হলো, অ্যাপোলো কিন্তু একিয়ান হচ্ছে গ্রিকদের ডিস্ট্রয় করার জন্য প্লেগ ছড়িয়েছে। কেন? সে গ্রিকদের যে কমান্ডার ইন চিফ, আর্মিস লিডার ছিল অ্যাগামেমনন, ওর প্রতি রেগেছিল। কেন রেগেছিল? না, অ্যাগামেমনন যুদ্ধে যাওয়ার ফলে, যুদ্ধে গিয়েছিল, জিতেও ছিল, তার ফলে দুজন ইয়াং ওমেনকে সে নিয়ে এসেছিল। তারা কে কে ছিল? তারা একজন ছিল ক্রিসাইস, ঠিক আছে, একজন ছিল ব্রিসেস। ওকে, ক্রিসাইসের বাবা, এনার নাম কি ছিল? ক্রাইসিস। দুটোর নেম কিন্তু কি বলবো, একদম সিমিলার দুটো নামই, তাই তোমরা ভালো করে মনে রাখবে। মেয়ের নাম ছিল ক্রিসাইস, বাবার নাম ক্রাইসিস। ওকে, তো সেই যে ক্রাইসিস, সে কিন্তু ওই যে অ্যাপোলোর পুরোহিত ছিল, তাহলে অ্যাপোলোকে পুজো করতো। তাই অ্যাপোলো গেটস রিভেঞ্জ অন অ্যাগামেমনন অ্যান্ড হিজ সোলজার্স টু ব্রিং ক্রিসাইস হোম। তো তাই ক্রিসাইসকে সে আনতে গেছিলো গ্রিক ক্যাম্পে। এবারে আনতে গেছিলো, প্রথমে আবার বলেছিল যে ক্রিসাইসকে ফিরিয়ে দিতে, কিন্তু অ্যাগামেমনন শোনেনি। তাই অ্যাপোলো কিন্তু রেগে প্লেগ ছড়িয়ে দিয়েছিল। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট বলেছি, হোয়াট ডাজ হোমার মিন ও গডেস ইন দ্য ফার্স্ট লাইন। অ্যাকচুয়ালি ইনভোক করেছিলাম, আমরা জানি। আমরা আগেকার দিনে তোমার প্রাচীন লেখকরা টেক্সট শুরু করার আগে আমরা জানি একটা ইনভোক করতেন, ঠিক আছে, সম্মোহন করতেন, ডাকতেন। তিনি কাকে? যে পোয়েট, মানে গডেস অফ পোয়েট্রি, মিউজ, আমরা জানি মিউজকে ডাকতেন। আমরা যখন প্যারাডাইস লস্ট পড়েছিলাম মিল্টনের, সেখানেও আমরা দেখতেছিলাম মিউজকে ডেকেছিলেন। তো একটা ইন্সপিরেশন পেতে কিন্তু এখানেও হোমার মিউজকে আহ্বান করেছিলেন। তো একটা লাইন আছে, সো অ্যাজ টু টেক অ্যাওয়ে দ্য প্লেগ ফ্রম আস, হোয়াট ইজ দ্য কনটেক্সট? সো কেউ একজন বলছে যে আমাদের কাছ থেকে প্লেগটা নিয়ে যাও, কনটেক্সটটা কী? অ্যাকচুয়ালি অ্যাপোলো শট সিলভার অ্যারোস দ্যাট কুড কিল হিউম্যানস উইথ প্লেগ, অলদো দেয়ার মে বি সাম ডিবেট ওভার দ্য এটিমোলজি। আচ্ছা, যাই হোক, তো অ্যাকচুয়ালি কী বলছে যে কনটেক্সটটা কী? অ্যাপোলো প্লেগ দিয়েছে, আবার অ্যাপোলোর কিন্তু একটা সিলভার অ্যারো আছে, একটা তীর ধনুক আছে যেটা সিলভারের। তো সেই তীর মেরে কিন্তু সেই অ্যাপোলো প্লেগটাকেও সে নির্মূল করে দিতে পারে, তার এই ক্ষমতাটাও আছে। অ্যাকচুয়াল হচ্ছে সেই সেলির তোমার ওয়েস্ট উইন্ডের মতো ডেস্ট্রয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্ট্রয়ার, আবার প্রিজার্ভারও, ঠিক আছে। প্লেগটা সে দিতেও পারে, আবার নিয়ে নিতেও পারে, ঠিক আছে। তো এটাই বলছে আর কি। নেক্সট হচ্ছে, হাউ ডিড এগামেমনন এনরেজ অ্যাকিলিস। তো এগামেমনন কী করে অ্যাকিলিসকে রাগিয়ে দিয়েছিল? তো আমরা প্রথমেই বুঝতে পারি চ্যাপ্টারটা কীভাবে শুরু হচ্ছে, যেটা কোয়ারেল, জানি তো চ্যাপ্টারটার নামই হচ্ছে কোয়ারেল, ঝগড়া। কার মধ্যে? এগামেমনন আর অ্যাকিলিসের মধ্যে। তো ঝগড়াটা কিসের, কী নিয়ে? অ্যাকচুয়ালি এই যে আমি প্রথমেই তোমাদেরকে বললাম আমি, যে ওয়ার প্রাইজ হিসেবে দুজন ইয়াং ওমেনকে পেয়েছে। কাকে? ক্রিসাইসকে আর ব্রিসেসকে। ক্রিসাইস কার ছিল? ক্রিসাইসকে অ্যাগামেমনন রেখেছিল, কিন্তু এই যে ব্রিসেস, আমি যার তোমাদের স্ক্রিনে ছবি দিয়েছি আমি, এই যে মহিলা, আর এই যে মহিলা অপরূপা ছিলেন, অপরূপ সৌন্দর্য ছিল ইনি ছিলেন ব্রিসেস। তো এই ব্রিসেস ছিল তোমার অ্যাকিলিসের। কিন্তু যখন অ্যাপোলো প্লেগ ছড়িয়ে দিল, এগামেমননকে ক্রিসাইসকে দিতে বাধ্য হলো, তারপরে এগামেমনন কিন্তু এর ওপরে একটা নজর ফেললো, বললো এখন থেকে ব্রিসেস আমার। তাই অ্যাকিলিস কিন্তু রেগে গেল, আর অ্যাগামেমননের সাথে তার একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো। বোঝা গেছে? এইটা ঘুরিয়ে ফিরিয়ে দেবে যে কেন ঝগড়া লেগেছিল তাদের মধ্যে, কী ছিল, ঠিক আছে। বা বলতে পারে ব্রিসেস এদের মধ্যে কি ফাটল ধরেছিল, প্রশ্নগুলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কিন্তু তোমাদের আনসার আলটিমেট একই। ওকে,
নেক্সট বলেছে যে এই যে হু ইজ ক্রাইসিস, হোয়াই ডিড হি কাম টু দ্য গ্রিক ক্যাম্প। তো ক্রাইসিস কে ছিল, সে গ্রিক ক্যাম্পে কেন এসেছিলো, তারা এবারে তোমরা উত্তর দিতে পারবে। ক্রাইসিস ছিল অ্যাপোলোর পুরোহিত এবং ক্রিসাইসের বাবা। অ্যাকচুয়ালি ক্রিসাইসকে গ্রিক ক্যাম্প নিয়ে চলে এসেছিলো, তাই একে ফেরত নিয়ে যেতে তোমার ক্রাইসিস এসেছিলো। বোঝা গেছে? নেক্সট, হোয়াট ইজ দ্য মেন রিজন অ্যাকিলিস ইজ এংরি উইথ অ্যাগামেমনন। আবার সেই একই প্রশ্ন, দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। কেন ছিল তোমরা জানো যে অ্যাগামেমনন কি ওই তার যে স্লেভ গার্ল ছিল ব্রিসেস, ওকে কিন্তু নিয়েছিল, তাই হচ্ছে অ্যাকিলিস রেগে গেছিলো। নেক্সট হচ্ছে হোয়াট ডাজ অ্যাকিলিস আস্ক হিজ মাদার টু ডু। হ্যাঁ, এটা একটা প্রশ্ন যে অ্যাকিলিসের মা ছিল কে, আমরা জানি থেটিস। তো থেটিসকে কি বলেছিল? অ্যাকচুয়ালি থেটিসকে বলেছিলেন যে জিউসকে বলতে যে একিয়ান অর্থাৎ গ্রিকরা যাতে যুদ্ধে হেরে যায়, ঠিক আছে, যুদ্ধে হেরে যায়। দিলে কি হবে, দিলে এই যে কি বলবো, অ্যাগামেমননের যে একটা ঘমন্ড মানে ওটা মানে ক্ষুণ্ণ হবে, এবং অ্যাগামেমনন ডাকবে কাকে, অ্যাকিলিসকে, এবং এই বলে ডাকবে যে বা ভাববে যে হ্যাঁ অ্যাকিলিস আমাদের সৈন্যবাহিনীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল, তাকে ছাড়া কিন্তু অচল। তো এইটা দেখাতে কিন্তু তার মায়ের কাছ থেকে এই সাহায্যটা চেয়েছিল অ্যাকিলিস। তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু অ্যাকিলিসের উপর অনেক প্রশ্ন ওঠে। কেন না, অ্যাকিলিসের মধ্যে একটা বীর, মানে এইরকম তার চরিত্রে এরকম একটা ব্যাপার যে তাকে কিনা এরকম চটুকারি তো ছল করতে হবে, এটা নিয়ে কিন্তু অনেক রকম ক্রিটিসাইজ করেন। ওকে, তো নেক্সট, থেটিস কী বলেছিল, তো হোয়াট ডিড থেটিস আস্ক ফর জিউস। তো বুঝতেই পারছো, থেটিস ভিক্ষা চেয়েছিল যে জিউসকে এই সম্মানটা যাতে দিতে অ্যাকিলিসকে। তো কিভাবে না, গ্রিকদের বা যে অ্যাকিয়ান আছে ওদেরকে হারিয়ে দিতে এবং ট্রয়কে জিতিয়ে দিতে। ওকে, এবং এটাই বোঝাতে যে অ্যাকিলিসকে তাদের খুব প্রয়োজন। তো হোয়াট স্টার্টেড দ্য ট্রোজান ওয়ার কীভাবে স্টার্ট হলো আমরা জানি। প্যারিস যে কিনা ট্রয়ের প্রিন্স ছিল, তার সাথে সে হেলেনকে নিতে স্পার্টা গেছিলো, এবং সেই সময় হেলেনের যে স্বামী মেনেলস সে বাড়ির বাইরে ছিল। এবং যেহেতু তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে গোল্ডেন অ্যাপেলটা যেহেতু প্যারিস অ্যাফ্রোডিটিকে দিয়েছিল, তাই অ্যাফ্রোডিটি প্রমিস করেছিল প্যারিসকে যে হেলেন তোমার হবে। তাই প্যারিস কী করেছিল, স্পার্টা এসেছিল ট্রাভেল করে তার যে প্রাইসটাকে ক্লেম করতে, এবং তিনি তিনি এক প্রকারের স্টোল চুরি করে নিয়ে গেছিলেন হেলেনকে, এবং যখন মেনেলস কিন্তু বাইরে ছিল। এবং এই পুরো ব্যাপারটার জন্যই তোমরা জানো ট্রোজান ওয়ার হয়। ওকে, নেক্সট বলেছি হোয়াই ডিড অ্যাপোলো সেন্ড ডেডলি অ্যারো কেন ছুটেছিল একিয়ানদের। তো তোমরা বুঝতেই পারছো, দ্য একিয়ান রিফিউজ টু রিটার্ন তারা ক্রিসাইসকে দিতে চেয়েছিল না, তাই এই ডেডলি অ্যারোস শুনেছিল। তোমাদেরকে আমি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমাদের মনে থাকবে জিনিসগুলো। এই দেখো, এই যে তীর মারছে, তো এই জিনিসগুলো এগুলো কিন্তু গ্রিক পুরাণে বর্ণিত হয়েছে। ওকে, হোয়াই ডাজ অ্যাকিলিস ফাইনালি রিজয়েন দ্য ব্যাটেল। তো আমরা তো পড়লাম আর একটু আগে যে থেটিস জিউসকে বলছে যে তুমি আমার ছেলের জন্য এইটা করো, এবং জিউসও প্রার্থনা ফেলতে পারছে না। বাট এত কিছুর পরেও কি এমন কারণ ছিল অ্যাকিলিসকে ওই যুদ্ধটায় আবার জয়েন করতে হলো? কী কারণ ছিল না, যে ট্রয়ের যে একজন যোদ্ধা হেক্টর, সে কাকে মেরে দিয়েছিল? তার বেস্ট ফ্রেন্ড প্যাট্রোক্লাসকে মেরে দিয়েছিল। বুঝবে, এইবারে প্যাট্রোক্লাস কে ছিল না, প্যাট্রোক্লাস ছোটোবেলা থেকে অ্যাকিলিসের সাথে বেড়ে উঠেছিল, তার একই সাথে একই ঘরে। এইবারে প্যাট্রোক্লাস রিকোয়েস্ট করেছিল অ্যাকিলিসকে, বলল তুই চল, আমাদের এই কঠিন পরিস্থিতিতে গ্রিকরা হেরে যাচ্ছে, তোকে দরকার। কিন্তু অ্যাকিলিস তো তার একটা ইগো কাজ করছিল, তাই সে যায়নি। এবং যখন প্যাট্রোক্লাসের খবর পায় যে প্যাট্রোক্লাসকে হেক্টর মেরে দিয়েছে, তার যে একটা রিভেঞ্জ নিতে কিন্তু অ্যাকচুয়ালি তোমার অ্যাকিলিস ব্যাটেল রিজয়েন করেছিল। ওকে, আর এই যে আমরা আগেই পড়লাম যে হোয়াই ডিড হেক্টর কিল প্যাট্রোক্লাস, হেক্টর কেন মেরেছিল? অ্যাকচুয়ালি হেক্টর জানতো না, অ্যাকিলিসকে চিনতো না। হেক্টর ভেবেছিল এই প্যাট্রোক্লাসই হয়তো অ্যাকিলিস, এবং সেই অ্যাকিলিস যে তোমার যে একটা বর্ম যেটাকে বলে আর্মার পড়েছিল, ওটা কিন্তু দেখতে পুরো প্যাট্রোক্লাসের মতোই, পুরো অ্যাকিলিসের মতোই প্যাট্রোক্লাস যে আর্মারটা পড়েছিল। তাই প্যাট্রোক্লাসকে দেখে সে প্রথমে মনে করেছিল এ হয়তো অ্যাকিলিসই, তাই ভুলবশত সে ওকে মেরে দেয়। ওকে,
তো এইবারে তোমাদের আমি এত অবধি আলোচনা করলাম, 5 আর 2 মার্কস এরা যেভাবে আসবে তোমরা করবে, এগুলো ঘুরে ফিরে এইভাবেই থাকবে। এবারে আলোচনা করব 5 অ্যান্ড 10 মার্কসের কিছু কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো 5এও এলে আসতে পারে, 10এও এলে আসতে পারে। প্রথম প্রশ্ন রেখেছি রোল অফ গড অ্যান্ড গডেস। আশা করি ইলিয়াডের ব্যাকগ্রাউন্ড যে স্টোরিটা বলার পরে এটার আর কোনো কনফিউশন থাকবে না, কোন গড কাদের সাইড নিচ্ছে। ওকে, যারা দেখোনি আমি বারবার বলবো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে এসো ভিডিওটা। নেক্সট, জিউস আর হেরার যে ডায়লগ ছিল, জিউস আর হেরা আর যে ট্রোজান ওয়ারকে নিয়ে তাদের যে কনসার্ন ছিল, ওটা ডায়লগের মাধ্যমে লিখতে হবে। এবং ক্যারেক্টার অ্যাগামেমনন অ্যান্ড অ্যাকিলিস, এটা যেভাবে দিতে পারে যে হোমার কীভাবে এনাদেরকে ডেপিক্ট করেছেন তার ইলিয়াড বুক 1, অবশ্যই ইলিয়াড বুক 1, তোমাদের পুরো ইলিয়াড নয়, ইলিয়াড বুক 1। এবং এপিকের কী কী ফিচার্স থাকার জন্য ইলিয়াডকে আমরা এপিক বলবো। তারপরে বলেছি কোয়ারেল, তাদের মধ্যে যে যুদ্ধটা কী নিয়েছিল, ঠিক আছে? রাইট এ শর্ট নোট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বা এই যে কনফ্লিক্টটা হয়েছিল প্রথম বুক 1-এ দুজনের মধ্যে, অ্যাগামেমনন আর অ্যাকিলিসের মধ্যে, সেই কনফ্লিক্টে কী বিষয় ছিল। উত্তর বললাম, উত্তর ইলিয়াড বুক 1 থেকে উত্তর সেম, প্রত্যেকটা উত্তরই সেম, কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা করবে ঘুরিয়ে। তো কি বলবো, ওইভাবে পড়ো, ঠিক আছে? ট্রাই টু সলভ দ্যাট ওয়ে, মানে অ্যাকচুয়ালি যেভাবে তোমাকে দেবে, তোমাকে যেভাবে তীর মারবে তুমিও ওইভাবে তীর মারো, ঠিক আছে? তো যেহেতু আমরা ইলিয়াড বুক 1 পড়ছি, যুদ্ধ, তীর, ধনুক এইসব নিয়ে পড়ছি, তাই আমি ওই হিসাবে বললাম। তো অ্যাকচুয়ালি ও যেভাবে হিট করবে তোমাকেও হিট করতে হবে, এক্সামে যেভাবে প্রশ্ন আসবে তোমাকেও লিখতে হবে। এই যে ছেড়ে দিয়ে আসলাম ওরকম কোনো ব্যাপার করলে কিন্তু হবে না। অ্যাকচুয়ালি আর্চারিতে একটা আছে জানো, যখন 10 পয়েন্ট করা হয়, একদম মিডল পয়েন্টে মারা হয়, ওটাকে বলা হয় তোমার রবিনহুড। ওকে, রবিনহুড শট। তো অ্যাকচুয়ালি ওটাই তোমাদেরকে বলবো, হিটস দ্য বুল আই। ওকে, তো বেসিক্যালি যেটাই বললাম যে এগুলো করে নাও সবাই, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক তোমরা আনসার করতে পারবে। তো দ্যাটস অল ফর টুডে। তো নেক্সট ভিডিও অবশ্যই আসছে, সাজেশন অবশ্যই আসছে। তোমাদের যদি ভিডিওগুলো হেল্পফুল মনে হয়, লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর তোমাদের রেসপন্সে কিন্তু আমার আগ্রহ বাড়িয়ে দেবে। তো আমি নেক্সট ভিডিও করব কি করব না, বা কী হিসেবে করব, বা ডিটেলস মেটামরফোসিসের এরপরে নেক্সট আনবো মেটামরফোসিস, তোমাদের উৎসাহগুলোই কিন্তু আমাকে বলে দেবে আমি কি করব। ওকে, তো সেই হিসাবে তোমরা কমেন্ট করো তোমাদের কোয়েরিজ। সাথে থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।